দেখেন না সোহরাওয়ার্দী ময়দানের মধ্যে বৃষ্টি আসে, আমাদের বিশ্বে আল্লাহু আকবার ধরে তুলেছেন, বৃষ্টি চলে গেছে, বলেন না আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, এটা কেরামত। এটা কি কেরামত? আলহামদুলিল্লাহ। দেখেছি যারা প্রকৃত মুজাহিদ হয় তারা চরমুনার মাহফিলের মধ্যে যখন নাকি যায়, দিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন শান্তি দিয়ে দেয়। আমাদের পীর সাহেব এটাই দেখাই দিয়েছেন, আমরা মানুষের উপর ভরসা করি না, কাফরত নয় বরকত চাহিয়ে। এটাই হলো কথা। মানুষগুলো যেরকম ভাবে একজন হোক, দুইজন হোক, হাজার জন হোক, লক্ষ জন হোক, ওই মানুষগুলো জিকির করবে, কোরআন হাদিসের আলোকে কথাবার্তা শুনে তারা দিনের পথের মধ্যে চলবে। এটাই হলো আমাদের খাঁটি দিন, বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা কখনো লোকজনের উপর নির্ভর করি না, লোক বেশি হইতে হবে, লোক এইতে হবে, সেই হইতে হবে। তাহলে দুইটা জিনিসের সমষ্টিকে মানুষ বলে, একটা হলো শরীর আর একটা হলো কি রূহ। এই শরীরের মধ্যে শরীরের চলাফেরার জন্য যেরকম ভাবে পানির প্রয়োজন হয়, ভাতের প্রয়োজন হয়, মাছের প্রয়োজন হয়, মাংসের প্রয়োজন হয়, খাবার দাবার ফল ফ্রুটের প্রয়োজন হয়, ঠিক তদ্রূপভাবে রূহ, যে আত্মা আছে, দিল আছে, অলব আছে, নফস আছে, এটাকে যদি আপনি ভালো রাখতে চান, জান্নাতে যদি বানাইতে চান, এই রূহের জন্য আল্লাহর জিকির করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, উলামায়ে কেরামের সুহবতের মধ্যে যাইতে হবে, খাঁটি দিলে তওবা করতে হবে, বলেন ঠিক কিনা? আমাদের এটাই কথা ছিল। এই মাহফিলের মধ্যে, এই যে চরমনার মাহফিল গেল, আমাদের যেই মাহফিল হওয়ার কথা ছিল আরো আগে ফাল্গুন মাসের মধ্যে, এরপরও আমাদের মাহফিলটা হয়েছে, নির্বাচন, ঈদ গেল, ভর্তি গেল, বিভিন্ন পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রতিদিন আমরা সূরা ফাতিহা পাঠ করি কিনা, নামাজের মধ্যে পড়ি কিনা? বলে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা কি দেখেছো যাদেরকে তোমরা সৃষ্টি করতে মানা করেছিলে, সেই বান্দারা আজকে আমার জন্য প্রশংসা করতেছে। বান্দা যখন নাকি বলে আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়, আমার বান্দা বান্দিরা আমাকে রহমান রহিম বলিয়া ডাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কে রহমান রহিম? পরেই বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি নাকি সেই দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা প্রতিদিন নামাজের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা কেবল আপনারই ইবাদত করি, আপনারই সাহায্য চাই। সাহায্য চাইবো কার কাছে? সুখ দেওয়ার মালিক কে? দুঃখ দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? ল্যাংটা বাবা, অমুক দেওয়ানবাগি, অমুক পিসা, সন্তান দেওয়ার মালিককে আমার আল্লাহ রাব্বুল আলামিন। আজকে দেখা যায় বাংলাদেশের মধ্যে অনেক মানুষগুলো ল্যাংটার মাজারের মধ্যে যায়, অনেক মাজারের মধ্যে যায়, নারী পুরুষ তারা মিলে মিলে সেই জায়গার মধ্যে গিয়ে বলে, বাবা আমাকে একটা বাচ্চা দাও, আমাকে একটা কি দাও, বাচ্চা দাও। মাজার বানাইছি, জিয়ারতের স্থান, সেই জায়গার মধ্যে জিয়ারত করবে, কবর জিয়ারত করবে, কবর জিয়ারত করে মৃত ব্যক্তির জন্য দোয়া করবে। জানেন আপনারা মৃত ব্যক্তি কত অসহায়? আচ্ছা, ল্যাংটা মেলার মধ্যে যায় যেন বলে, বাবা একটা বাচ্চা দাও। যেই ব্যক্তি ল্যাংটা ছিল, জীবিত থাকা অবস্থায় একটা কাপড় চোপড় পায় নাই, সেই ব্যক্তি তোমার আবার কিভাবে কাপড় চোপড় দিব? হ্যাঁ, আরে পাগলের মতো ল্যাংটার মাজারের মধ্যে যায়, অমুক মাজারের মধ্যে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। যখন কোনো কিছু চাইবা, চাইবো কার কাছে? যখন কোনো কিছু কষ্ট করবা, চাইবো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যখন সাহায্য চাইবা, কার কাছে চাইবা? আল্লাহর কাছে সাহায্য চাইবা। আমরা একটা কথা বলতে চাই, যেই ব্যক্তিরা মাজারে যাইয়া মান্নত করে, মাজারে যাইয়া নাকি কুফরি শিরকি করে, তাদের ঈমান থাকবে না। আল মাইয়িতু ফিল কবরি কাল গরীবি ফিল বাহরি। একটা মানুষ, একটা মৃত মানুষ কবরের মধ্যে কিরকম জানেন? সাগরের মধ্যে একটা জাহাজ ডুবে গেছে, বিরাট সাগর, আটলান্টিক সাগর। সেই সাগরের মাঝখানের মধ্যে মনে করেন জাহাজ ডুবে গেছে। মানুষগুলো কি করবে? বাঁচার জন্য এরকম ভাবে এই সেই করে। তখন একটা মানুষ যেরকম ভাবে একটা যদি কাঠও পায়, সে বাঁচার জন্য চেষ্টা করে, ঠিক তদ্রূপ ভাবে মানুষগুলো যারা মরে আছে, তারা অসহায় অবস্থায় আছে, তারা কবরের মধ্যে, তারা আমাদের দোয়ার জন্য অপেক্ষা করে। কিন্তু আজকে যারা মাজার নামে এই সেই কুফরি করে, সেজদা করে, মাজারের মধ্যে গান বাজনা করে, সম্পূর্ণরূপে হারাম করে, ঠিক কিনা? আজকে গান বাজনা করে, এগুলো হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবীজি একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যাওয়ার সময় দেখলেন গান বাজতেছে। কি বাজে বলেন? গান বাজে। নবীজি
তার হাত দয় দুই কানের মধ্যে দিয়ে ওইখান থেকে চলে গেলেন, দূরে গেলেন। দূরে যাওয়ার পরে সাহাবীকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবী, এখন কি গানের আওয়াজ আসে? বলে যে না, এখন গানের আওয়াজ আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার কান থেকে হাত উঠাইলেন। আল্লাহ রাসূল বলেন, এমন একটা সময় আসবে যখন নাকি মানুষ গান বাজনাকে হালাল মনে করবে। সেই সময়টা এখন আসছে কিনা বলেন, হালাল মনে করে কিনা? আজকে গান বাজনা হয় কিনা? দুঃখের সাথে বলতে হয়, আমাদের যেই নাকি জুলাই অভ্যুত্থান গেল, গণ অভ্যুত্থান গেল, এগুলো কোনো রাজনৈতিক আলোচনা নয়। আমরা একটা কথা বলতে চাই, আমরা তো রাজনীতি করি ইবাদতের নিয়তে, আমরা তো ইসলামী আন্দোলন করি ইবাদতের নিয়তে। এবার আমরা দেখেছি আমাদের চরমনার ময়দানের মধ্যে আমাদের শায়েখ, বাংলাদেশের আধ্যাত্মিক রাহবার মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব দামাত বরকাতুহু চরমনার ময়দানের মধ্যে এবার শুক্রবারের বয়ানটা কারা কারা শুনেছেন? শুক্রবারের মধ্যে চরমনায় পীর সাহেব সেই বয়ানের মধ্যে যারা নাকি বলে যে জিকিরের ময়দানের মধ্যে স্লোগান দেওয়া যাবে না, এরকম ভাবে রাজনৈতিক কথাবার্তা বলা যাবে না, আমি তাদেরকে বলতে চাই, আমরা যারা ইসলামী আন্দোলন করি ইবাদতের নিয়তে করি। কি বলি? করি ইবাদতের নিয়তে। ও মাযহাব কামিল नहीं जिसमें सियासत नहीं, ও সিয়াসত কামিল नहीं जिसके साथ তলোয়ার नहीं। ওই ধর্ম প্রকৃত ধর্ম, পরিপূর্ণ ধর্ম হইতে পারে না যেটার মধ্যে রাজনীতি নাই। কি নাই? রাজনীতি নাই। সেই রাজনীতি পরিপূর্ণ নয় যার সাথে তলোয়ার নাই। কি নাই বলেন? তলোয়ার নাই। যারা নাকি আমরা একটা কথা বলতে চাই, চরমনাইকে ভালোবাসলে মুজাহিদ কমিটি এক, ইসলামী আন্দোলন এক, ওলামা শায়েখ এক, ছাত্র আন্দোলন এক, একটা গাছের মধ্যে আমরা সবাই এক আছি। একটা কথাই বলি, চরমনাই পীর সাহেব হুজুর এবারও কিন্তু সব জায়গার মধ্যে আমাদের যে আজকে আধ্যাত্মিক রাহবার আছেন, জুলাই বিপ্লবের অগ্রনায়ক, এবারও শুক্রবারের মাহফিলের মধ্যে তিনি একটা স্লোগান তুলেছিলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা, আমার নেতা তোমার নেতা চরমনায় পীর সাহেব, নারায়ে তাকবীর। তাহলে একটা কথা আমরা বলি, এই স্লোগান শুনছেন, আমার পীর সাহেব আল্লাহু আকবার ধ্বনি তুললে শয়তান পালায়া যায়। তাহলে যেটা আমি বলতে চাই, আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের আগে মানুষ গানকে জায়েজ মনে করবে। কি মনে করবে? জায়েজ মনে করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গান শোনা, গান গাওয়া এগুলো কি হারাম। আজকে প্রাথমিক শিক্ষার মধ্যে, আজকে প্রাথমিক শিক্ষায় আমরা দেখেছি আমাদের যে শিক্ষামন্ত্রী তিনি বলছেন প্রাথমিক যে শিক্ষা আছে, শিক্ষালয়গুলো আছে, বিদ্যালয়গুলো আছে, সেই জায়গার মধ্যে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। কি সে শিক্ষক? নাউজুবিল্লাহ বলেন। কি বলেন? নাউজুবিল্লাহ। আমরা জুলাই বিপ্লবের পরে জাতীয় ওলামা শায়েখ আইম্মা পরিষদ এর উদ্যোগে সমস্ত দলের লোকদেরকে, সমস্ত রাজনৈতিক দলের লোকদেরকে নিয়ে আমরা কনফারেন্স করেছি। সেই জায়গার মধ্যে সালাউদ্দিন সাহেব ছিলেন, অন্যান্য এরকমভাবে এমপি মন্ত্রীরা, অন্যান্য সদস্যরা ছিলেন, অনেকেই ছিলেন। তারা বলেছিলেন তারা যদি ক্ষমতার মধ্যে যান তাহলে কি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ধর্মীয় শিক্ষক কি করবেন? আবশ্যক করবেন। এখন জুলাই অভ্যুত্থানের পরে যখন নাকি দেশের মধ্যে তারা ক্ষমতায় এসেছে, কোনো মন্ত্রী যদি বলে যে ধর্মীয় শিক্ষক, গানের শিক্ষক সেই জায়গার মধ্যে নিয়োগ দেওয়া হবে, আমরা ইসলামী আন্দোলন তাদেরকে স্মরণ করে দিতে চাই, আমরা কিন্তু সেই দল করি যখন নাকি ফ্যাসিস্ট সরকার এই দেশের মধ্যে ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলেছে, ইসলামী আইন বাস্তবায়ন করতে চাইছে, এরকম ভাবে শিক্ষার মধ্যে, বিদ্যালয়ের মধ্যে গানের শিক্ষক নিয়োগ দিতে চেয়েছে। আমরা আন্দোলন করেছিলাম, কে ক্ষমতায় আসলো, কে বসলো, কে গেল, আমরা ক্ষমতার মধ্যে আসতে চাই, ইসলামী আন্দোলন করি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য। আমরা একটা আজকে মাহফিল থেকে এটা কথা বলতে চাই, প্রাথমিক শিক্ষার মধ্যে, বিদ্যালয়ের মধ্যে ধর্মীয় শিক্ষক এরকম বাধ্যকতা করতে হবে। বলেন ঠিক কিনা? প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।